8ই মার্চ সোদপুর পানিহাটি মিউনিসিপ্যালিটি মেন গেটের সামনে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস ও পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে এক তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেদিনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিডি ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ, মহিলা সেলের সভাপতি সেলিম মুখার্জি ও শ্যামল ব্যানার্জি সহ পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর দাবিতে এক র্যালিও বার করা হয়। র্যালির পর প্রতিবাদ সভায় ভাতা বাড়ানোর দাবিতে মোটামুটি সবাই বক্তব্য রাখেন ও তীব্র প্রতিবাদ জানানো হয়। তারই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইন্ডিয়া নিউজ সংবাদ মাধ্যমে। এবং পানিহাটি পৌরসভার সমস্ত রাজ্য সরকারের সমস্ত কর্মকর্তারা জেনে রাখুন, প্রতিবন্ধী ভাতা যদি না বাড়ায় তাহলে আমরা এর থেকে বড় আন্দোলন করব। এই তিলকতামার মোড়ে, এই মোড়ে হাজার হাজার প্রতিবন্ধী এসে জড়ো করবো। আমাদের দাবি মানতে হবে। এই আমাদের দাবি আজকে আপনাদের সামনে রেখে গেলাম। কিছুদিনের মধ্যেই আমাদের দাবি মানতে হবে। যদি না মানা হয় এর থেকে বড় আন্দোলন হবে। এখন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, কিন্তু আগামী দিনে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রতিবন্ধী এই রাস্তায় তিলকতামার মোড়ে আসবে, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, পুরো রাস্তা অনুরক্ত হয়ে যাবে। তাই তো আমরা বেশি কিছু আর কিছু বলার দরকার নেই, আর বলতেও চাই না। আমরা পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমি অনুরোধ, আপনি তো আমাদের প্রতি সহায় হন, এবং এটাই আমার সবথেকে শেষ কথা। নমস্কার। তারা আজকে যে এখানে এসছে তাদের একটাই দাবি যে ভাতা বৃদ্ধি করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যে অন্যান্য রাজ্যে 5,000 থেকে ওপরে ভাতা আছে, সেটাই তো, কিন্তু আমাদের রাজ্যে সেটা নেই। বিগত কত বছর ধরে? প্রায় 15 বছর হতে চললো। তো একটা দাবি, একটা এরকম ভাবে দাবি করে আমাদের কিন্তু চলবে না। আমরা কিন্তু এর চেয়ে বৃহত্তর দাবিতে আমরা যেতে পারবো। সেটা যদি আমরা একতা করতে পারি, আমরা যদি এক হতে পারি, আমরা সবাই যদি এক হয়ে এবং সেইখানে সাধারণ মানুষকেও যদি আহ্বান করতে পারি, তবেই কিন্তু আমরা কিন্তু আমাদের অধিকারটা ছিনিয়ে নেব। এর চেয়ে আমরা অধিকার ছেনাবই, এবং এই 3 মাসের মধ্যে যাতে ছেড়াতে পারি, এই ইলেকশনের আগে ছেড়াতে পারি, এইটাই সংকল্প নিন এখান থেকে। ব্যাস, এইটুকুনি বলে আমার বক্তব্য শেষ করলাম। প্রচুর মুখ্যমন্ত্রীকে চিনি, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চিনি। আমার পরিচয় পানিহাটি লোকেরা জানে। আমি এখানে 1970 সাল থেকে এই পানিহাটিতে বসবাস করছি। আমি দাবি করছি যে আমার ভাই এবং বোনদের সঙ্গে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী যারা হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত আছেন তাদের সমর্থন আপনারা পাবেন। এ কথা আমি দায়িত্ব নিয়ে বলছি। শুনবো না, দাবি একটাই, 5,000 টাকা নিয়ে চলবে অধিকার পাবি না। আমার ন্যায্য অধিকার। আমি ট্যাক্স দিই। একটা প্রতিবন্ধী ভাই যদি বাজার থেকে 3 টাকা দিয়ে একটা বিস্কুট কেনে, কিংবা একটা লজেন্স কেনে, কিংবা তরঙ্গ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, প্রত্যেকটি মানুষকে যানবাহন চলে, প্রত্যেককেই আমরা প্রতিবন্ধী সম্মেলনী প্রতিবন্ধী মানুষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেভাবে আপনারা সংগঠন, হয়তো সব কাজ করতে পারি না, সব রকমভাবে শারীরিকভাবে আমাদের সেই দক্ষতা নেই, প্রতিবন্ধকতা আছে, কিন্তু আপনারা যারা দক্ষতা আছে, যাদের মধ্যে প্রতিবন্ধকতা নেই, তারা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে এবং যেভাবে সংগঠন জানিয়েছে অতি দ্রুত তাদের ভাতা বাড়বে, এটা আমরা আজকে নিশ্চিত। শুধুমাত্র আজকে আমরা প্রতিবন্ধীরা যারা নিজেদের ভাতা দিচ্ছি না, মানবিক যে অধিকারগুলো সেটা সুরক্ষিত করার জন্য, সমাজকে সুরক্ষিত করার জন্য তারা সারা বছর বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কর্মকাণ্ডে থাকে। কিছুদিন আগে এক জায়গায় ছোটখাটো একটি আগুন লেগে গেছিল, আমরা সুস্থ মানুষরা সেখানে পৌঁছে কতটা কি করতে পেরেছি।
তখন তো বলছেন না যে না ভোট আমরা দেবো না। আমরা সবসময় জাতীয় নেতার নামে নিজেদের মধ্যে মারামারি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। তিনি হিন্দু, তিনি মুসলিম, তিনি শিখ, তিনি ইসাই। এই মুসলিমদের আপনারা মুসলিমদের সাথে মিশবেন না, মুসলিমদের সাথে কথা বলবেন না, হিন্দুদের সাথে মিশবেন না, হিন্দুদের সাথে কথা বলবেন না। এরা জেহাদি। এই যে আন্দোলনগুলো আপনারা করে যাচ্ছেন যে মানুষের মধ্যে যে দেশ দখল করছেন, সেটা কি নৈতিক? কিন্তু আপনারা যখন লক্ষ্যের প্রয়োজন হয় তখন এই মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী কেন বলেন মানে ভেদাভেদ নয়। আমাদের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, তিনি সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাদেরকে ভাবতে হবে যে আমায় ভোট দিয়েছে তারও আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তিনি আমায় ভোট দেননি তারও আমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। কিন্তু সেগুলো তারা ভুলে যায়। তারা শুধু হয়ে গেছে, তারা বিক্রি হয়ে গেছে, তারা মাথা বিক্রি করে দিয়েছে, শুধু বস্তুকে রাজনৈতিক দলের কাছে টাকা দিয়েছে। তারা তাদেরকে নিয়ে প্রচার করে, তাদেরকে নিয়ে আলোচনা করে, তাদেরকে নিয়ে বক্তব্য দেয়। তারা কিন্তু সমাজের কোনো কাজের জন্য কোনো বক্তব্য আজ অব্দি কোনো নিউজ চ্যানেলগুলোর মধ্যে আপনি পাবেন কিনা আমার মনে হয় না। আজকাল নিউজ চ্যানেলগুলো খুললে বড় বড় নেতাদের বড় বড় ভাষণ ছাড়া আর কিছু নেই, বড় বড় প্রতিশ্রুতি ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা যারা সুস্থ সবল মানুষ, যারা সমাজে বড় বড় ডায়লগ লেকচার বা বড় বড় কথা বলি, অবাক লাগে আমাদের মিডিয়া বন্ধুদের যখন তারা তাদের মিডিয়ার সেই বায়োস্কোপে যে 4-5 জনকে বসিয়ে রাজনীতি করা লোকেদেরকে বসিয়ে বড় বড় কথাগুলো বলে, তখন কি তাদের মনে হয় না যে এই যে মানুষগুলো বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এই মানুষগুলোকে নিয়ে আমরা কথা বলি? কারণ কি আমাদের চতুর্থতম বাধ্যবাধকতা দিয়ে কেউ হয়তো খুব সুন্দর গান গাইছে, কেউ কবিতা লিখছে, কেউ হয়তো শিক্ষাগত যোগ্যতাকে দিয়ে তাদের যোগ্য জায়গা। আজকে যে প্রতিবাদ সভাটা হলে কি বলবেন? আজ আমরা হিউম্যান রাইটস থেকে মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর কর্ণধার হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়, এবং আমরা হচ্ছে ওনারই সংগঠনের সবাই, আমরা দিদিরা সবাই এসছি, দাদারা এসছে। আজ পানিহাটিতে একটা এই যে প্রতিবন্ধীদের একটা মিছিল এবং প্রতিবাদ, খুব আশ্চর্য লাগে। যেহেতু দীর্ঘদিন ধরে আমি হিউম্যান রাইটসের সাথে যুক্ত আছি, আমাদের হিউম্যান রাইটসের শিক্ষায় আছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টা নাকি আমাদের জন্মগত অধিকার। তো সেটাই যদি হবে সত্যিকারের, তাহলে পরে এরা এখন প্রতিবাদ করবে কেন? কারণ একটা প্রতিবাদী মানুষ, একটা মানুষ তো সে, তার যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য এই 5টা জিনিস যদি তার কাছে থাকে, তাহলে তার তো প্রতিবাদ করার দরকার হয় না। তাহলে নিশ্চয়ই তারা পাচ্ছে না। তো আমরা হিউম্যান রাইটস থেকে আমরা এসছি, তাদের পাশে, আমরা তাদের ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। যে যদি কোনোভাবে তাদের সাথে তাদের এই প্রতিবাদে খুব কষ্ট লাগে ওদেরকে দেখে, যে তাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে। কোন দেশে আমার জন্মগ্রহণ হচ্ছে, সত্যি আমি যে ভারতবর্ষে জন্মেছি এটা আমার গৌরব, কিন্তু যখন এদেরকে দেখি তখন কিন্তু খুবই কষ্ট হয় যে কোন দেশে আমি জন্মেছি এবং আমরা কোথায় পড়ে রয়েছি। যে এখনও আমাদের যারা হাঁটতে পারে না, যাদের হাত বা কোনো কি অন্ধ, তারা প্রতিবাদে নেমেছে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য। কেন? তাহলে আমরা যে মাঝে মাঝেই শুনি এই গৃহদান হচ্ছে, এই খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, তাহলে সেগুলো কোথায় যায়, কোথায় যাচ্ছে? তাহলে সেগুলো আমাদের অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনের উত্তর জানি না কোনোদিন আমরা পাবো কিনা। তো হিউম্যান রাইটস থেকে আমি চাই সবাই আমরা যদি প্রত্যেকে মানবাধিকারটা করি এবং জানি, তাহলে আমার মনে হয় এই সমস্ত প্রতিবন্ধীদের আজ রাস্তায় এসে দাঁড়াতে হবে না। আমার তো মনে হয় আমরাই সবচেয়ে বেশি বড় প্রতিবন্ধী, কারণ আমরা এদের জন্য কিছু করতে পারছি না। আর এদের তো ভগবান সৃষ্টি করেছে, নিশ্চয়ই ভগবানের এর পিছনে কোনো কারণ আছে, সেটা আমরা জানবো না। যে ভগবান কেন করেছে তার উত্তর তো আমরা পাবো না। কিন্তু আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের যখন হাত পা আছে এবং আমাদের যখন চিন্তাধারা নিয়ে এদের জন্য আমরা আগামী দিনে যাতে কিছু করতে পারি, সেটার জন্যই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আমি সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর আমি হলো মহিলা সেলের প্রেসিডেন্ট, আমার নাম শেরি। এই প্রতিবাদ সভাটা হচ্ছে কি বলবেন প্রতিবন্ধী? আজ আমাদের এখানে যে প্রতিবাদ সভাটা আমরা করছি,
এটা হচ্ছে বড়ডাঙ্গা থেকে আপ টু পানিহাটি পর্যন্ত আমার যে সকল প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, আমাদের দাবি অন্য অন্য রাজ্যে পাস হয়ে গেছে 5,000 টাকা ভাতা, তা আমাদের পশ্চিমবাংলায় আজকে 15 বছর ধরে 1,000 টাকা। এই 1,000 টাকা কেন, এটা আমাদের প্রশ্ন। যাতে অন্য অন্য রাজ্যে 5,000 টাকা দাবি মানে ভাতা বৃদ্ধি হয়েছে, আমাদের পশ্চিমবাংলায় যাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবি আমরা রাখছি, যাতে উনি আমাদের থেকে একটু তাকান। এই যে আমাদের রং, এই যে আবির দেখছেন, এটা কিন্তু আমাদের রঙের উৎসব নয়। আমাদের জীবনে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের কোনো রং উৎসব আনন্দ কিছুই থাকে না। আমরা শুধু উনি যদি আমাদের ভাতাটা বাড়ান, আমরা পেটে আমরা প্রতিবন্ধী ভাই বোনেরা রুটি রোজগার করতে পারি না, আমাদের এই 1,000 টাকা বৃদ্ধির ওপরেই আমাদের কিছু চলে। কিন্তু আজকের এই সমাজে, আজকে এই যে দ্রব্য মূল্য বৃদ্ধিতে আপনারাই বলুন তো 1,000 টাকা আমাদের কী হয়? তাই অন্য অন্য রাজ্যে যদি 5,000 টাকা আজকে ভাতা পেয়েছে যারা, আমরাও চাইছি যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের ওই 5,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী করেন। আমরা অসংখ্য খুব। আপনার নাম? আমার নাম হচ্ছে রূপা প্রামাণিক, বড়নগর থেকে আপ টু পানিহাটির যে সংগঠন প্রতিবন্ধী আছে তার আমি সম্পাদিকা। সম্মেলনে কি বলবেন যে প্রতিবন্ধীরা চারিদিক থেকে যে এরকম প্রচারিত হচ্ছে? আপনাদের মতন মিডিয়াদের আমরা শ্রদ্ধা জানিয়ে বলব যে আমার প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরেও বলছে, যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, সিপিডিআর হিউম্যান রাইটস যিনি জেনারেল সেক্রেটারি আছেন অতীন্দ্র ঘোষ, ওনাকে আমি প্রথমে শ্রদ্ধা জানাবো। ভারতবর্ষ কথা বলতে গেলে আমরা ভারত মাতার তো ভারতবর্ষের মাতার সন্তান হিসেবে যদি আমরা দাবি করতে পারি, তাহলে প্রতিবন্ধী ভাই বোনেরা সেই দাবির সঙ্গে কিন্তু যুক্ত থাকবে বলে আমি মনে করি। প্রতিবন্ধী ভাই আকাশ থেকেও আসেনি, বাতাস থেকেও আসেনি, স্বর্গমস্ত থেকেও আসেনি, এই দেশের এই ভারতবর্ষের। আমার কথা হচ্ছে যে আপনি সরকারি প্রতিনিধি, কোনো রাজনৈতিক দলের সদস্য বলে মনে করি, কিন্তু আপনার যেটা কর্তব্য, ভারতবর্ষের যে আইন আছে বা আইন সভা, সেই আইন সভাতে প্রত্যেকের অধিকার যদি এক থাকে, তাহলে প্রতিবন্ধী ভাই বোনদের সেই একতাটা তাদের থাকে, এদিকে নিশ্চয় আমরা লক্ষ্য করি। 1,000 টাকা ভাতাটা, 2,000 টাকা ভাতাটা বড় কথা। আমরা দেখেছি প্রতিবন্ধী ভাইরা আগেকার যুগে ট্রেনে, বাসে অনেক রকম সুযোগ সুবিধাগুলো পেত, কিন্তু এখন বোধহয় ওই বাসে উঠলেও ভাড়া দিতে হয়, ট্রেনে উঠলেও ভাড়া দিতে হয়। আপনি 40%, 60%-এর কথা বলছেন, আপনি এত লোকের জন্য এত কিছু করছেন, আপনি নিজেকে এত দয়ালু ভাবছেন। এই শ্রমজীবী মানুষের কথা যখন আমরা বলি, এই প্রতিবন্ধী ভাই তাদের জন্য যদি 1,000 টাকা, 5,000 টাকা, আপনার 1,000 টাকা জায়গায় যদি 5,000 টাকা ভাতা করে দিতে পারেন, আপনি জানেন যে আপনি কত বড় শক্তিশালী হবেন। আমরা যে ভারত বলি, ভারত মাতার যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আপনাদের সঙ্গে থাকবে। অন্য রাজ্যে 5,000 টাকা ভাতা বৃদ্ধি হলো, পশ্চিমবাংলায় হলো না কেন? জবাব দাও। আমাদের সংগ্রাম। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।